এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সন্ধ্যার আগে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে নেওয়া হয় হাসপাতালে। যে কোনো সময় ওনার মৃত্যু ঝুঁকি অত্যন্ত বেশি। খালেদা জিয়া যে কোনো সময় মারা যেতে পারেন। কখনো কখনো এমন অবস্থা হচ্ছে যে আমরা আশা ছেড়ে দিই, আল্লাহ কখনো আবার ফিরিয়ে দেন। এই কথাগুলো বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আবারও হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিজ বাসা গুলশান থেকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে এখন উনি ট্রিটমেন্ট নিতেছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অবস্থা খুবই সংকটপূর্ণ এখন বেগম খালেদা জিয়ার। তাই সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছে যেন ওনাকে বিদেশ ভালো চিকিৎসার জন্য এখনই পাঠানো হয়, তা না হলে যে কোনো সময় একটি বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বেগম খালেদা জিয়ার। তো দর্শকবৃন্দ, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটা দেখে আসি। এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সন্ধ্যার আগে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে নেওয়া হয় হাসপাতালে। যে কোনো সময় ওনার মৃত্যু ঝুঁকি অত্যন্ত বেশি। খালেদা জিয়া যে কোনো সময় মারা যেতে পারেন। কখনো কখনো এমন অবস্থা হচ্ছে যে আমরা আশা ছেড়ে দিই, আল্লাহ কখনো আবার ফিরিয়ে দেন। এই কথাগুলো বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডক্টর FM সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার এখন যে শারীরিক অবস্থা তার লিভারে পানি জমেছে, সেই পানি ঝরছে, লিভার জীবাণু আক্রান্ত হয়ে গেছে। এখানকার চিকিৎসকেরা তাদের সাধ্যানুযায়ী যা করার করেছেন, এখন তাকে বিদেশে নিতেই হবে, এতে তার জীবন রক্ষা হতে পারে। কোনো ডাক্তারের মুখে যখন তার রোগীর সম্পর্কে এমন কথা বের হয়, তখন আর কোনো আশাই বাকি থাকে না রোগীর স্বজনদের জন্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 2 মাস ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি লিভার সিরোসিস, কিডনি ও ফুসফুস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এছাড়াও বেগম জিয়া আগে থেকেই আর্থ্রাইটিস, হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তবে পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ ও কিডনি জটিলতা নিয়ে বেশ উদ্বেগ ছড়িয়ে পড়ে দল ও পরিবারের মধ্যে। কয়েক দফায় খালেদা জিয়াকে হাসপাতালের কেবিন ও সিসিইউতে হস্তান্তর করা হয়। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় এবং তার ভাই শামীম ইস্কান্দার সরকারের কাছে আবেদন করেন। সেই আবেদনের পরে আইনমন্ত্রী যাচাই বাছাই করে স্বল্প সময়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলার পর গুঞ্জন ছড়িয়ে পড়ে যে সরকার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দিতে যাচ্ছে, যদিও শেষ পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি। তবে খালেদা জিয়াকে বিদেশে নিতেই হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আজকে তার চিকিৎসক ডক্টর FM সিদ্দিকী। যদিও এর আগে যুক্তরাষ্ট্রীয় গণমাধ্যম ভয়েস অফ আমেরিকার সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে আবার জেলে যেতে হবে, আদালতে যেতে হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় আদালত। এরপর 30 অক্টোবর এই মামলায় আপিলে তার সাজা আরও 5 বছর বাড়িয়ে 10 বছর করেন হাইকোর্ট। একই বছরের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেন একই আদালত। 2020 সালের মার্চে করোনা মহামারী শুরু হলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশ দণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি দেন। এরপর থেকে মুক্তির মেয়াদ বাড়তে থাকায় তাকে আর কারাগারে যেতে হয়নি। খালেদা জিয়া এখন মুমূর্ষু, সংকটাপন্ন, কথা বলছেন না, নড়াচড়া করতে পারছেন না, সিসিউর বেডে স্ট্যাচু হয়ে আছেন। নিউজ 24-কে এসব কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বোন সেলিমা ইসলাম। তিনি বলেছেন তারা অপেক্ষা করছেন খালেদা জিয়ার প্রাণ বাঁচাতে বিদেশে চিকিৎসার অনুমতি দিয়ে প্রধানমন্ত্রী সহানুভূতি দেখাবেন। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেহে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে, ব্লাড প্রেশার কমে 100-এরও নিচে নেমে যাচ্ছে, রক্ত দিতে হচ্ছে, কথা বলছেন না, নড়াচড়াও করতে পারছেন না। দিন দিনই খারাপ হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীর অবস্থা। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলছেন, চিকিৎসকরা তাদের জানিয়েছেন দেশে বিদ্যমান সর্বোচ্চ চিকিৎসা দেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। আমি তো আজকেও দেখে আসলাম তার অবস্থা সংকটাপন্ন, কথাও বলতে পারছে না, কিচ্ছু না, নড়াচড়া করতে পারছে না, একদম স্ট্যাচু হয়ে আছে। কালকে জাফরুল্লাহ সাহেবরা গেছেন, ওনারাও দেখে আসছেন, ওনারাও তো বলেছেন একজন মনুষ্য রোগী, তাকে বাঁচাবার জন্য আমরা বারবার আবেদন করছি, একটু চেষ্টা করে দেখি আমরা, যদি পারমিশন হয়, পারমিশন দেন আপনারা, দয়া করেন আমাদের উপরে, তার প্রাণ বাঁচ, আমরা এইটুকুনি।
ওনাদের কাছে। আমেরিকার কানেকটিকাটে যোগাযোগ করেছেন খালেদা জিয়ার পরিবার। এই মুহূর্তে তার যে চিকিৎসা দরকার তা একমাত্র সেখানেই সম্ভব। একটাই রাস্তা, যদি বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করতে দেয়, এটার ট্রিটমেন্ট একমাত্র একটাই আছে আমেরিকার কানেকটিকাটে। যদি ওনারা পারমিশন দেয়, যেতে দেয়, তাহলে হয়তো বা সার্ভাইভ করতে পারবে, নতুবা কি হবে এক আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। সেলিমা ইসলাম আশা করছেন সরকার শেষ পর্যন্ত নমনীয় হবেন। তা সে তো বেড়াতে যাবে না, সে তো চিকিৎসার জন্য যাবে। আর চিকিৎসা, শিক্ষা, খাদ্য, এগুলো তো সরকারেরই দায়িত্ব। একজন দেশের নাগরিক, তার চিকিৎসার বন্দোবস্ত তো সরকারের দায়িত্ব না। তো দর্শকবৃন্দ, দেখলেন বেগম খালেদা জিয়াকে নিজ বাসভবন গুলশান থেকে এভারগ্রিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওনার অবস্থা খুবই সংকটপূর্ণ এখন। তো ওনাকে খুবই দ্রুত বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিতে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছেন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। তো দর্শকবৃন্দ, যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।